আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার 29শে জুলাই 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবরে। দেশব্যাপী আবারও সক্রিয় হয়ে উঠেছে বর্ষা মৌসুমের তীব্র ঝড় বৃষ্টির দাপট। পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভয়াবহ বন্যা এবং পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আপডেট আজকে আমাদের এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম সরাসরি উপগ্রহ রাডারের মেঘলা মোডে। শুরুতে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশে কি পরিমাণ নিম্নচাপের মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজকের সবশেষ আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়েছে এবং নিম্নচাপের যে মেঘটি রয়েছে সেটি দেশের উত্তর পূর্বাঞ্চলের দিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশালের বিভাগের দিকে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকালেও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি দক্ষিণাঞ্চল জুড়ে আরও তীব্রতর আকার ধারণ করতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের অধিকাংশ জেলা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। এছাড়াও আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই অঞ্চলগুলোতেও পরবর্তী 48 ঘন্টা টানা ভারী বৃষ্টিপাত হতে পারে। দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে যে মেঘের আনাগোনা রয়েছে সেটি পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত সারা দেশে স্থায়ী হতে পারে এবং বৃষ্টিপাত যেটি দেখছেন এটি কিন্তু আরও তীব্রতর আকার ধারণ করবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো আমরা এই মুহূর্তে রাডার থেকেও একই আপডেট দেখতে পাচ্ছি। আগামীকালও দেখুন দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম, বরিশাল এবং এদিকে খুলনা, মধ্যাঞ্চলের ঢাকা এবং উত্তরাঞ্চলের রংপুর বিভাগেও বৃষ্টিপাতের মেঘ অনেকটাই সক্রিয় হয়ে উঠছে। তবে 31শে জুলাই নাগাদ দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে নিম্নচাপের যে মেঘের উপস্থিতি রয়েছে সেটি অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চলগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই মাসে রংপুর বিভাগে বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে, তবে আশা করা যাচ্ছে যে আগামী 31শে জুলাইয়ের পর হতে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগে বৃষ্টির চাহিদা পূরণ করবে ইনশাল্লাহ। এছাড়াও আগামী দেখা যাচ্ছে 1 আগস্টের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং এদিকে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দিকে ব্যাপক সক্রিয় হয়ে উঠতে পারে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেটি কিন্তু থামার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। আগামী 6 তারিখ পর্যন্ত থেমে থেমে চলতে পারে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে আসলাম আজ 29শে জুলাই মঙ্গলবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে। তো শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। আজ ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, বালুখায় দিকে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী অঞ্চলগুলো, দোহার থেকে দেখা যাচ্ছে মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মুন্সিগঞ্জ এবং এদিকে নরসিংদী অঞ্চলগুলোর আশেপাশ সহকারে অধিকাংশ স্থানেই মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। 2-1 অঞ্চলে ভারী বৃষ্টিপাতও আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঢাকা বিভাগের আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চল জুড়ে একটানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, এমনটা দেখা যাচ্ছে। অন্যদিকে খুলনার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল অঞ্চলগুলোর আশেপাশ সহকারে অধিকাংশ স্থানে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে, এমনটাই দেখা যাচ্ছে। অন্যদিকে খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সারাদিনে আজকে আকাশ মেঘলা থাকতে পারে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে। পাশাপাশি টানা বৃষ্টিপাতের আওতার মধ্যে পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, এদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে এই অঞ্চলগুলো অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো এবং এদিকে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবন, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। টানা ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, রামপুর, আজওয়াল, শিলচর, কোলাইসবের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে। সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, বগুড়া এবং এদিকে সিরাজগঞ্জ, তাড়াশ, পাবনা অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এই 3 বিভাগে। রংপুর বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আগামী 31শে জুলাই থেকে বৃদ্ধি পেতে পারে। আগামী 2-1 দিন তুলনামূলকভাবে বৃষ্টিপাত অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়তেও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।